আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতিয়া ব্লগ। কে কেমন আছেন? আমি তো প্রতিদিনের মতো ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ শুরু করে দিলাম তো আপনাদের মাঝে। তো ব্লগটা শেয়ার করি, সারাদিনে কি কি কাজ করলাম আপনাদের মাঝে তা শেয়ার করি। এটা দেখতে পাচ্ছেন সকালবেলা উঠে মেয়ের বাবার জন্য রান্না করতেছি। এটা হচ্ছে পেঁয়াজ বাটা, এটা হচ্ছে দুটোটা পেঁয়াজ আর রসুন বাটা। তো গ্যাস কমে গেছে, এত 6টা বাজে উঠি তাও গ্যাস থাকে না। তো ভাত বসাই দিছি, আর এখান দিয়ে লাউ দিয়ে শিং মাছ রান্না করব, করলা ভাজি করব, আর চালতার ডাল রান্না করব। তো এখানে যে লাউ, আমি একটা লাউ কিনে নিয়ে এসেছিলাম, তো লাউটা অনেক কচি ছিল। লাউ দিয়ে মেয়ের জন্য শিং মাছ রান্না করব, বেশি কিছু রান্নাবো না, অল্প কিছুই রান্না করব। আর গরু মাংস আছে, তো সেটা গরম করে বাবাকে দিয়ে দিব। তো এই যে শিং মাছ, লাউ কষা, এখন শিং মাছ দিয়ে ভালোভাবে এটা আমি কষাবো মেয়ের জন্য। মেয়ে আবার খুব পছন্দ করে। আর এই সাইডে ভাত হয়ে গেছে, ভাত হওয়ার পর এখানে আবার উস্তা ভাজি বসাই দিছি। তো উস্তা 2-3টা উস্তা দিছি, আর 2টা আলু দিছি। আর আমার এখান দিয়ে শিং মাছটা হয়ে আসছে। গ্যাসের যে অবস্থা, এখন রান্না করতে অনেক কষ্ট হয়ে যায়। তো এটা হয়ে যাবে। তো এটা ওই সাইডে যখন করলা ভাজিটা হয়ে গেছে, তখন এই সাইডে আবার আমার মেয়ের জন্য তেল তৈরি করতেছি, নিজের হাতে মেয়ের জন্য তেল তৈরি করে। তো এটার ভিতরে অনেক কিছু দেওয়া হয়ে গেছে, নিম পাতা, মেহেদি পাতা, তারপরে অ্যালোভেরা, তারপরে কি বলে মেথি, কালজিরা, সরিষা, তারপরে আরেকটা কেশরাস গাছ না কি জানি বলে ওইটা, নিম পাতা, এগুলা দিয়েছি, সরিষার তেল, তারপরে একটা তেলের বোতল, তো অনেক কিছু মেথি, এগুলা দিয়ে, তারপরে অ্যালোভেরা দিয়ে, তারপর এটা জাল দিয়ে ছড়ায়, তারপর এটা ইয়া করবো। তো এই সাইডে তেলটা হইতেছে, এই সাইডে আবার আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে। তো এই তো আমি চালতার ডালটা রান্না হয়ে গেছে আমার। মেয়ের জন্য তো ডাল রান্না করতেই হয়, তো মেয়ের জন্য রান্না করছি। আর এই তো শিং মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করছি, আর সাথে আছে উস্তা ভাজি। তো গরু মাংস আছে, ওইটার খাবো না ওটা। আর এই তো আমার বিকালে যে মেয়ের জন্য তেল বানায় যেটা রাখছি, ওটা ঝরা দিছি, ঝরা দিয়ে এই যে এটুক হয়েছে, আরও হবে। ওই পাতিলে রয়ে গেছে, ওটা সব চিপড়ায় তারপরে ছেঁকনি দিয়ে ছাঁকতে হবে, তারপর ভরতে হবে। আরও আছে যেগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো এই তো আমার তেল 2টা ভরা হয়ে গেছে, দুটা দুই দুই কৌটা হয়েছে তেল। তো এই তো একই হয়ে অনেকগুলো তেল হয়েছে। তো মেয়ের 3-4 মাস চলে যাবে, মেয়ে আর আমি দিই। তো এই তো বিকালে আসছি, মেয়ের এনে একটু বাইরে হাঁটতে আসছি। মেয়ে আর আমি একটু এই পাশের সাইডে একটু হাঁটাহাঁটি করে ফুচকা খেতে আসছিল, তো ফুচকালা নাই। তো মেয়ে একটু দৌড়াদৌড়ি করতেছে, খেলতেছিলাম, আমি একটু ভিডিও করতেছিলাম, দুষ্টামি করতেছিলাম। এই তো, আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেয়ের বাবার হচ্ছে খালাতো ভাইয়ের বাড়ি, মানে আমার ভাসুরের বাড়ি। এটা এটা একটা, পিছনে আরেকটা আছে। তো এটা হচ্ছে 7 তলা। তো এটার সাথে মাঠ আছে, পোলাপান খেলে, দুষ্টামি করে। তো আমিও আসছি মাঝে মাঝে। এই তো ঘুরে টুরে আসলাম সন্ধ্যার পরের। বাবা রাতে আসছে, আসার সময় দেখি হঠাৎ করে বাবা বিক্রমপুর থেকে দই মিষ্টি নিয়ে আসছে। একজন আসে বিক্রমপুর থেকে, সে বিক্রি করে। তো বাবা প্রায় মানে 3-4 মাস পর যখন আসে তখনই কিনে, কারণ আমার খুব পছন্দ। এটা হচ্ছে বিক্রমপুরের দই, আর ওটা হচ্ছে রসমালাই। তো মেয়ে খাবে আর আমি খাবো, মেয়ের বাবা